হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। আজকে মঙ্গলবার, আর এখন বাজে 9:30। পাপড়ি চাট নিয়ে বসেছি, বুঝতেই পারছো। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর এই এখনই ক্যামেরাটাকে অন করলাম। সকাল থেকে আজকে ক্যামেরাটা অন করিনি, একটু এনার্জি লেভেলটা ডাউনও ছিল। আর তারপরে কিছুক্ষণ আগে ম্যাগি দুবার বমি করলো। ওর বমির ওষুধ দিয়েছেন ডাক্তার, সেই বমির ওষুধটা আজকের থেকে খাওয়াবো, কেননা কালকে এসেছে সবে। তো ওই জন্যে কালকে খাওয়াইনি। আর তারপরে আসলে বমিও করেনি, তো মানে ওনার ওষুধ পড়বার পর তো তাই জন্যে ভাবলাম বমির মানে ওষুধটা ঠিক আছে, বমি তো করছে না, শুধু শুধু আর বমির ওষুধটা দেবো, মানে নিজে ডাক্তারি করেছি আর কি। তো আজকে দেখলাম বমি করেছে আবার 2 জায়গায়। তবে সেই সাদা ব্যাপারটা নয়, মানে ইনডাইজেশনের বমি আর কি। তো আজকে ওই জন্যে আমার ট্যাবলেট আনা হয়ে গেছে, সেইটা আজকে লাঞ্চের আগে উনি বলেছেন দিতে, আর ডিনারের আগে দিতে, তো সেইটা দেবো। আর বাকি যা ওষুধ উনি দিয়েছেন ঠিক সেইভাবেই আমি মেনটেন করে খাওয়াচ্ছি। এমটি স্টমাকে একটা দিতে বলেছেন, সেটাও খাইয়েছি, মানে ও বেরোনোর আগে ওকে আমি খাইয়ে দিয়েছি। আর লাঞ্চের পরে একটা আছে, ডিনারের পরে একটা আছে, ডিনারের পরে 2টো আছে। তো সেগুলো সবই মেনটেন হচ্ছে। পটির ব্যাপারটা একদম ঠিকঠাক হয়ে গেছে, বাপিরাও বলছে যে না, ও 2বারই করছে, ও 2বারই করে বাইরে, 2বার করছে এবং একদম প্রপার করছে। আর বমিটাও ছিল না, কালকে সারাদিনই বমি করেনি, আগের দিনও মানে ওষুধ পড়ার পর থেকে আর করেনি, কিন্তু আজকে আবার করেছে, তাই জন্য বমির ওষুধটা অবশ্যই আজকে দিতে হবে। 3 দিনের দিয়েছেন উনি বমির ওষুধটা, তো 3 দিন বিফোর মিল আর কি, বিফোর লাঞ্চ বিফোর ডিনার খাওয়াতে হবে। ওটা আসলে মানুষের দোকানের মানে ফার্মেসির ওষুধ, তো তাই জন্য কালকে ওটা এসে হাজির হয়েছে, তো আজকে নিশ্চয়ই সেটা খাওয়াবো। এই আর নিজেরও আমার এনার্জি লেভেলটা একটু ডাউন ছিল, একটু নিজের সঙ্গে সময় কাটাচ্ছিলাম আর কি। রান্নাবান্নাও যে কিছু করেছি তাও না, আজকে পুরো সেদ্ধ মুসুর ডাল, আলু সেদ্ধ, আর ভাত, আর একটা ডিমের ওই সানি সাইড আপ এইমাত্র করলাম। আর রাত্রিরে 2টো রুটির আটা মেখে রেখে দিয়েছি লেচি করে, রাত্রিরে মানে সন্ধেবেলা 2টো রুটি করব, আর তার সঙ্গে দেখবো যা হোক একটুখানি কিছু ওই বেগুন ভাজা বা যা হোক একটা কিছু করে নেবো, আমার হয়ে যাবে। আজকে আর মানে রান্না করারও খুব একটা ইন্টারেস্ট ছিল না বলে রান্নাও করিনি, আর ব্লগটাও স্টার্ট করিনি, এই এখনই স্টার্ট করলাম। আজকে একটা ভালো গল্প তোমাদেরকে শোনাবো, যে দেরিতে স্টার্ট করেছি আর কিছুই তোমাদের দেবো না তা তো হয় না। আবার ওয়েদারের জন্যও খানিকটা জানো তো, দেখবে এনার্জি লেভেলটা ভ্যারি করে, মানে একটু ডাউন থাকে, এই থাকে ওয়েদারের জন্য। আর এবার তো শীত চলে যাবার সময় আসছে, আমি এইটা পরেই আমার গরম হচ্ছে জানো। কতবার ভেবেছি যে এটাকে গিয়ে চেঞ্জ করে নিই, তারপরে ভাবছি যে এই তো এটা খেয়েই তো আমি চান করতে যাব, তো তখন তো একেবারেই চেঞ্জ করব, ফালতু আর একটা জামা হয় কেন। তোমরা সব কে কেমন আছো, কি করছো না করছো? ঠান্ডা কিন্তু এবার চলে যাওয়ার মতোই হচ্ছে, ওই রকম মানে ঠান্ডাটা নয়। একেবারে ভোরবেলাটা একটু মনে হয়, তখনই এই রকম নাইটি পরি, তারপরে যত আস্তে আস্তে বেলা বাড়ে না, তত মনে হয় যে বাবা গরমই লাগছে। আর জানলা টানলাও সব খুলে দিয়েছি, হাওয়াও দিচ্ছে না, কিছু না, রোদ আছে। এইবারে আবার আস্তে আস্তে গরম পড়বে, আবার সেই পস্তে যাওয়ার দিনও এসে হাজির হবে। ওটাই তো আমাদের মেন ক্লাইমেট বলো এখানকার, ওই পস্তে যাওয়াটা। শীত আর কতদিন থাকে, খুবই হাতে গোনা কয়েকদিন। তোমাদের সব গুড মর্নিং এর উত্তর সকালবেলা দিয়ে দিয়েছি, আবার এই একটা দুটো এসেছে, পরে দেবো। কানেকশন নেই এখন, মানে নেট নেই আর কি। যাই হোক, চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে চান টান করবো, তারপরে এসে তোমাদের গল্পটা শোনাবো।
তোমরা অনেকেই ম্যাগুর শরীর নিয়ে কনসার্ন এবং আমাকে হোয়াটসঅ্যাপেও লিখছো, খবর নিচ্ছ। ওরও ভাগ্য যে এত মানুষ মানে ওর জন্যেও ভাবে বা ওর মানে হেলথ যাতে ভালো হয় সেই প্রে করে। তো থ্যাংক ইউ দেবো না, তোমাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে, আমাদের দুজনের সঙ্গে আছে, তাই তো আমরাও দিনগুলো কাটাচ্ছি, তাই না? এক একজন তোমরা লিখেছো যে ও ঠান্ডা লেগেছে, ওর জ্বর হয়েছে। একজন লিখেছো যে ওর গায়ে অত চাপা দিও না। দেখো, ওর গায়ে আমি চাপা দিই না, ও চাপার ওপরে উঠে শোয়, সেটা ও নিজের থেকে শোয়, তাকে তো আর আমি টেনে ঠেলে বার করে দিতে পারি না। আর জামা পরে থাকে, এবার জামাটা ওর যদি খোলবার ইচ্ছে হয় না, ও সেটা আমাকে বুঝিয়ে দেয়, আমি জানি ও ওই জামাটা পেছন দিয়ে ধরে এরমভাবে পাক খায়, তখনই তার মানে হচ্ছে ও চাইছে জামাটা খুলে দাও, তখন আমি জামাটা খুলেও দিই। আর জামাটা যখন পরাই তখন ও স্বতঃস্ফূর্তভাবে পরলেই তবেই পরাই, আর এবং ও সেটা পরতেও চায়। হয়তো আরও কিছুদিন পর আরও গরম টরম পড়লে আর পরতে চাইবে না, তখন আর পরাবো না। আর জ্বরের ব্যাপারটা যেটা বলছো সেটা কিন্তু একেবারেই হয়নি ওর। ওর যেটা হয়েছে সেটা হচ্ছে ইনডাইজেশন, কোনো কারণে ইনডাইজেশন হয়েছে। এসবগুলো তো আমাদেরও হয়, বলো, হজমের গন্ডগোল তো হতেই পারে। কখন কোনটার থেকে হজমের গন্ডগোল হচ্ছে সে কি আর আমরা বুঝতে পারি? আর ওদের শরীর খারাপ হলে একটা তো বলেইছি ওরা খায় না, সেটাও খাচ্ছে। দ্বিতীয়ত ওদের এই নাকটা না শুকিয়ে যায়, তার মানে ও মানে একদম ফিট নয়, সেটাও কিন্তু নয়, ওর নাকটা পুরো ভিজেও আছে। এগুলো কিছু কিছু সাইন দেখা যায়, বোঝা যায়, কেননা ওরা তো মুখে বলতে পারে না। তো ভগবান দত্ত কিছু সাইন ওদের দ্বারা প্রকাশিত হয়, যেটা আমরা যারা পেট প্যারেন্ট আছি তারা অবশ্যই নিশ্চয়ই জানার কথা, জানিও এবং সেই মতো একটু দেখি। আর বাকিটা তো ডাক্তার তো আছেনই। দেখাবো, সোফায় শুয়ে আছে, শুয়ে আছে মানে বসে আছে, খুব সজাগ হয়ে বসে আছে, দরজার দিকে দেখছে, কেননা ওপরে আওয়াজ আরম্ভ হয়ে গেছে আর মিস্ত্রিও কিছু নাবজে উঠছে, বুঝেছো তো? তো পায়ের আওয়াজ টাওয়াজ পাচ্ছে তো, যদিও দরজার কাছে যায়নি, সোফাতেই বসে আছে কিন্তু জেগে। চলো আমি খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে, গল্পটা পড়ে শোনাবো। ওই দেখো বলতে বলতে গল্পটা পড়ে শোনাবো, চলো। আর ম্যাগিকে পরে দেখাচ্ছি, আমি এখন হাতটা এরকম তো, খেয়ে নিই তারপরে। এই যে ম্যাগি সেই সোফায় বসে আছে, এতক্ষণ ওই দিকটা বসেছিল, এখন এই দিকটা এসে বসেছে, দেখো। এমনি ঠিকই আছে, সেরকম কোনো যে করে নুয়ে পড়েছে তা কিন্তু নয়। এখন প্রায় 10:20 মতো বাজে, আমি চান টান করে চলে এসেছি। আর ওপরে কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে, জানো তো, মানে ওই টাইল কাটার আওয়াজ প্লাস ওই ড্রিলিং মেশিন সব রকম মিক্স করে একটা যাতা আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। তো আমি তোমাদের সঙ্গে একটা পিস শেয়ার করব, একটা আর্টিকেল বলতে পারো, এটা ঠিক গল্প নয়। আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোনের একটা খুব সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে উনি বলেছিলেন, দে অলওয়েজ সে মেন স্টে ওয়্যার দে ফাইন্ড পিস, বাট আই উড সে ওমেন গিভ পিস ওয়্যার দে ট্রিটেড রাইট। ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবে না, যাবে তখনই যখন আপনি মিসবিহেভ করবেন, আবার পরক্ষণেই বলবেন আমি তোমাকে ভালোবাসি। সে ধান্দায় পড়ে যাবে, এই লোক কি আমাকে ভালোবাসে নাকি বাসে না। এই ক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই, জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মানবোধ আপনাকে বলছে তুমি এর বেশি অপমান আর নিতে পারবে না।
আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসুন, সুন্দর করে তাকিয়ে দেখুন আপনার আত্মসম্মানবোধ কি অক্ষত আছে। যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য নয়। 2 বছর আগে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়া এনি আখনোর আত্মজীবনী পড়েছিলাম। ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছিলেন, ওনার লেখা প্রথম বই প্রকাশের পরে উচ্ছ্বাসিত হয়ে ওনার হাজব্যান্ডের কাছে গিয়ে বলেছিলেন উনি গোপনে একটা বই লিখেছেন যেটা প্রকাশিত হয়েছে। জবাবে উৎসাহ ভালো ওনার হাজব্যান্ড বলেছিল, তুমি গোপনে একটা বই লিখতে পারলে গোপনে একটা পরকীয়াও করতে পারো। আখনো অপমানে এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করে। মানুষ ভালোবাসে, প্রেমে পড়ে, বিয়ে করে, সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে। যে প্রেম, বিয়ে, সংসার আপনাকে শান্তি দেবে না সেটা আপনার জন্য নয়, কারণ আপনার আত্মসম্মানবোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ভুল বন্ধুর চেয়ে যেমন বন্ধুহীন থাকা ভালো, অশান্তির সম্পর্কে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। অবশ্য যদি আত্মসম্মান বোধহীন হয়ে থাকতে চান তাতেও ক্ষতি নেই, ব্যাপারটা আপনার। যার আত্মসম্মান নেই সে শান্তি আর অশান্তির পার্থক্য বুঝবেই বা কেমন করে, তাই না? তো এটাই ছিল আজকের আর্টিকেল। খুবই সত্যি কথা, যে কোনো সম্পর্কের মধ্যে যদি নিজের সেলফ রেসপেক্ট মানে এই সামান্য জিনিসটুকুই না থাকে, এবং দেখবে তুমি যদি ফিল করো যে না আমার এটা ভালো লাগছে না, আমার এই ব্যবহারটা ভালো লাগছে না, বা এইভাবে আমি চালাতে পারছি না, এইভাবে চলে না, এই জিনিসগুলো যদি মনের মধ্যে বারবার আসতে থাকে না, তাহলে দেখবে সেই সম্পর্কটা কিন্তু তোমার জন্য নয়। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে নিজের সেলফ রেসপেক্টকে বজায় রাখা। হ্যাঁ, এটা তো আমি জানি অনেকেই বলবে যে চট করে ওরকম বেরিয়ে আসাটাও সহজ নয়, কেননা বেরিয়ে এসে তারপর লাইফটাকে মেনটেন করাটাও কিন্তু অতটা ইজি ব্যাপার নয়। যতটা এটা পড়ে মনে হচ্ছে ততটাই কি সত্যি মানে সম্ভবপর হয় না? কখনোই হয় না। কিন্তু এই জন্যেই প্রত্যেকটা মানুষের ইন্ডিপেন্ডেন্ট থাকা ভালো, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সত্তা থাকা ভালো, নিজস্ব সব কিছু থাকা ভালো। এই জন্যেই এটাই হচ্ছে মেন রিজন, যে কারণে আজকের দিনে অনেক মা বাবারাই সেটা বুঝতে পেরেছে, এবং তার জন্যে বেশিরভাগ মেয়েরাও আজকাল ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে। আগেকার দিনে মা বাবাদেরও চিন্তাধারাটা অনেকটা ছোট ছিল, তারাও এতটা ভাস্ট চিন্তা করতো না, এবং তারাও কেবল ওই মানিয়ে নেওয়া, গোঁজামিল দিয়ে চালিয়ে দেওয়া এইসবের পক্ষপাতিত্বেই বিশ্বাসী ছিল, যে কারণে তাদের মেয়েদের অতটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দিকে তারা ঠেলতো না বা সেই জোরটা মনে দিত না। যে কারণে দেখবে অনেকেই আগেকার দিনে হাতে গুনে কয়েকজনই রোজগার করতে নেমেছে মেয়েরা, বেশিরভাগই তো সব কেউ স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে গেছে, কেউ কলেজের গণ্ডি পেরিয়েই বিয়ে হয়ে গেছে, বা কেউ কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। তো সেটা সময়টাও কিন্তু বদলেছে। এখনকার যা সময়, সেই সময় এখন মা বাবারাও বুঝতে শিখেছে, তারাও ভালো মন্দের বিচার করবার স্বাধীনতাটা তার ছেলে মেয়েদের দিয়েছে, মানে মেয়েদের কথাই বলছি, মেয়েদের দিয়েছে। এবং মেয়েরাও আজকাল অনেক কিছু দেখে অনেক সজাগ হয়ে গেছে, নিজেদের সেইভাবে তৈরি করবার জন্যে একটা মনে জোর এসেছে এবং মনে জোর পেয়েওছে, মা বাবার সাপোর্টও তারা পাচ্ছে। তো খুব ভালো লাগলো আমার এই পিসটা। দীপিকা পাড়ুকোনের যে কথাটা ছিল সেটাও সত্যি খুবই খাঁটি কথা। আর সত্যি অকারণে কেউ কি ছেড়ে চলে যায়, সেটা খুবই রেয়ার কেস হয় যে পরকীয়ায় জড়িয়ে চলে গেল বা বদমাইশ, মানে একটা ক্যারেক্টারিস্টিকটাই বদমাইশ, তাই জন্যে সে ছেড়ে চলে গেল, সেগুলো খুব রেয়ার। কিন্তু সত্যি একটা সাজানো খুব সুখী সংসার ছেড়ে চট করে কি কেউ বেরিয়ে যেতে চায়? কিন্তু সত্যি সে যদি শান্তিতে থাকতে না পারে, তার বেরিয়ে যাওয়া ছাড়া আর অনেক সময় চয়েসও থাকে না। তো যাই হোক, তোমাদের কি মত সেটা অবশ্যই তোমরা জানাবে।
বেশ ভালো লাগলো। এটা গল্প নয়, এটা একটা আর্টিকেলের মতো, খুব বাস্তব কথা, সেটাই মনে হলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর কি কথা বলবো বলো, এত আওয়াজ হচ্ছে, এইরকমভাবে কি আর কোনো ভিডিও করা যায়? মানে কানটা পুরো ঝালাপালা। তোমরা ক্যামেরার মাধ্যমে যতটা শুনতে পাচ্ছ তার থেকে 4 ডবল আমি শুনতে পাচ্ছি। মানে পাগল পাগল অবস্থা। তারপরে নিচেও মিস্ত্রি কাজ করছে, সেখানেও তাদের কথার আওয়াজ, তাদের মেশিন চলছে, কি বলবো বলো। ম্যাগি এখন সোফায় বসে আছে, ও টাইম হলে ওকে খাওয়াবো। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা খুবই ছোটোর ওপর রইল, কিছু করার নেই, যেদিন যেরকম সেদিন সেরকম। তো যদি আজকে এই আর্টিকেলটা তোমাদের ভালো লাগে এবং আজকের এই ভিডিওর এইটুকুই যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আবার পরের আর একটা ভিডিওয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।